প্রত্যেক দিন আটা বা ময়দার পরোটা খেতে ভালো না লাগলে এরকম পুর ভরা সুজির পরোটাটা বানিয়ে দেখতে পারো। প্রথমে একটা বড় বাটির মধ্যে ছোট বাটির এক বাটি সুজি খুব সামান্য পরিমাণ নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে ভালো গরম জল দিয়ে এটাকে চামচ দিয়ে এরকমভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর 15 মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এই সাইডে পুর ভরার জন্য দেখো আলু, পেঁয়াজ, টমেটো সব কিছু কিন্তু কেটে নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে 2 চামচ সর্ষের তেল দিয়ে একেবারে কুচিয়ে রাখা আলু, পেঁয়াজ, নুন, হলুদ দিয়ে ঢাকনা ছাড়া এটাকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, এটাকে একটা সাইডে রেখে একটি ডিমকে ফাটিয়ে ঝুড়ি বানিয়ে নেব। যেরকম আমরা ডিমের ঝুড়ি বানাই ওই রকমভাবে ঝুড়ি বানিয়ে আলু পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে এবার এখানে টুকরো করে কেটে রাখা টমেটো কুচি, ঝালের জন্য 2 কাঁচা লঙ্কা দিয়ে মশলা ছাড়া কিন্তু পুরটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। এইভাবে মশলা ছাড়া করলে পুরটা সকালে স্কুলেও কিন্তু বাচ্চাদেরকে দিতে পারবে, কোনো ক্ষতি হবে না। এইবার বড় রোটা থেকে মিডিয়াম সাইজের ডো কেটে আটা ছড়িয়ে ভালোভাবে রুটি শেপে বেলে নিয়েছি। বেলার সময় একটু শুকনো আটা ছড়িয়ে বেলে নেবে, দেখবে কোনো অসুবিধা হবে না। এইবার মাঝখানে পুরটা ভরে চারিদিকে কিন্তু জোড়া লাগিয়ে দিয়েছি। একে একে সবগুলি করে নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে 2 চামচ সাদা তেল দিয়ে তেলটা যখন হালকা একটু গরম হবে একে একে সবগুলি দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে লালচে করে ভেজে নিয়েছি। আর এইভাবে কিন্তু তোমরা সন্ধ্যায় স্ন্যাক্স হিসাবেও বানিয়ে নিতে পারবে। একবার হলো এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো।